ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাজ্যের মধ্যে একটা যদি অবলা প্রাণী, মানুষ নয় অবলা প্রাণীও যদি না খেয়ে থাকে, সেটার চিন্তাও তারা করতেন যে এই অবলা প্রাণীটা যদি না খেয়ে মারা যায় তাহলে ওমর কি জবাব দিবে আল্লাহর কাছে। এইটা ছিল তাদের চিন্তা। আর আমরা হচ্ছে এখন কোন দিকে আছি, আমরা কোথায়, কোন পর্যায়ের আমরা শাসক বা আমরা যারা নেতৃত্বে আছি, একটু চিন্তা করলে আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে আমাদের দরজাটা, আমাদের স্তরটা কোথায় গিয়ে ঠেকেছে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, এই যে কয়েকটা হাদিস আমরা পড়লাম, অনুবাদ করলাম, এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক হবেন তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর যারা জালেম হবেন, যারা অত্যাচার করবেন, জুলুম করবেন, যারা মানুষের অধিকার নষ্ট করবেন, অধিকার খর্ব করবেন, তাদের অবস্থা হচ্ছে সর্বনিম্ন, নিকৃষ্ট, তাদের জন্য কঠিন শাস্তি, তাদের জন্য জান্নাত হারাম। এই কথাগুলো হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি।